ছানি দিয়ে কাকে ডাকছিস বল? আমি কি তোর কাছে কোনো সময় এসেছি তুই ওরকম হাত ছানি দিয়ে ডাকছিস? বলবি তো? হ্যাঁ, তোকেই ডাকছি। তোকে আজকাল দেখা যায় না তো। আজকাল আর কি বলিস, যে হারে মেয়েরা পড়াশোনা করতে করতে ক্লাস 6-এ হোক 7-এ হোক বিয়ের জন্য পালিয়ে পালিয়ে চলে যাচ্ছে, তাই ভাবলাম তুইও ঠিক আছিস কিনা, একটু সেই জন্য তোকে ডাকছি আমি। আয় কাছে আয়, কাছে আয় আমার। হুম, যা বলেছিস। আমার বন্ধুরা সব চলে যাচ্ছে, কিন্তু কি করবো, ওর বাবা মায়েদের পরবরিশটা ঠিক নয়। তাই আমি ভাবছিলাম যে আমি এবার থেকে হোস্টেলে গিয়ে পড়াশোনা করব। তা না হলে এদের সঙ্গ দোষে পড়লে আমারও হয়তো কোনোদিন বিয়ে হয়ে যাবে। আমি কি করব, আমার ইচ্ছা যে আমি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে নিজের বাবা মাকে হেল্প করব। আর এরা দেখো এমন কাজ করছে যার জন্য আমাকে বাড়ি থাকতেই অসুবিধা হচ্ছে, তাই না? কথাটা তো তুই মোটেও খারাপ বলিসনি, তুই ঠিকই বলেছিস। কিন্তু আমি একটা কথা বলি, আমরা ছেলেরা পড়াশোনা করতে করতে যদি পড়াশোনা ছেড়েও দিই, আমাদের অত সহজে বিয়ে হয় না। কিন্তু মেয়েরা যদি পড়াশোনা ছেড়ে দেয়, তাহলে তাদের বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। কারণ মেয়েদেরকে সবাই ঘাড়ের বোঝা ভাবে, কিন্তু ছেলেদেরকে ভাবে এরা বাইরে কাজ করে টাকা উপার্জন করবে, তাই যতক্ষণ পারবো এদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আমরা ঘরে খেতে দিতে পারবো। কিন্তু মেয়েদের ক্ষেত্রে তার উল্টো ঘটে। ঠিকই বলেছিস তুই, তুই হোস্টেলে গিয়ে পড়াশোনা কর, আর এখানে থাকিস না। আচ্ছা তাহলে চলি, আবার পরে তোর সাথে কথা বলবো। যাই, আবার না হলে মা ভাববে বন্ধুদের সঙ্গে কথা বলছি, কোথায় কি করছি তার ঠিক নেই। টাটা, আবার কালকে দেখা হবে।